2 দশক পর প্রথমবারের মতো শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ। আজ মঙ্গলবার 6 জানুয়ারি সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও তা শুরু হয় আধা ঘন্টা পর সকাল 9টায়। এর আগে 8:30টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্স পাঠানো হয়। এরপর ভোটারদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। দীর্ঘদিন পর প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশাবাদী বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও। যোগসু নির্বাচনে মোট ভোটার 15,665 জন। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদ মিলিয়ে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এর আগে গত 30 ডিসেম্বর মঙ্গলবার এই শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনই সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ কেউই ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে আনতে পারবেন না। ভোটার শিক্ষার্থীরা কেবল 1 নম্বর ফটক দিয়ে প্রবেশ করবেন এবং ভোট শেষে 2 ও 3 নম্বর ফটক দিয়ে বের হবেন। শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র 2 নম্বর ফটক দিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাতায়াত করা যাবে না। ব্যাংক ফটক ও পোগো স্কুল ফটক সম্পূর্ণ বন্ধ থাকবে। ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালে ক্যাম্পাসে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন চলাকালে মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নন এমন কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।